গুড মর্নিং বন্ধুরা, নতুন পুরনো যেসব বন্ধুরা আছো সকলকে সত্যম শিবম চ্যানেলে অনেক স্বাগত। এই সকালে কাজ গুছিয়ে আমি এখন এই ইঁচড়টা কাটতে বসেছি। তোমার দাদাভাই মাঠ থেকে নিয়ে আসলো, ওই জন্য ভাবলাম ফ্রেশ হওয়ার আগে কেটে নিই। তবে আটা ফাটা লাগার ব্যাপার আছে, রান্নার আগে কেটে রাখলে একটু সুবিধা হয়, তারপরে হুটোপাটা হয়। আর সত্যম শিবম ওই দিয়ে ঘুমাচ্ছে, ওরা ঘুমাতে ঘুমাতে যেসব কাজগুলো গুছিয়ে নিই। উঠলে তখন ওদের পেছনে থাকতে হবে, সে ব্রাশ করাতে হবে, তুলতে হবে, খাওয়াতে হবে, সে অনেক কাজ। ওরা খুব একটা জ্বালাতন করে না, সে তোমরা ব্লগে দেখলেই বুঝতে পারো। তবুও ওদের নিজেরা তো কোনো কাজ করতে পারে না, আমি কাজগুলো করিয়ে দিই, ওই জন্য একটু বেশি সময় লাগে। ছোটোবেলা থেকে ওরা খুব একটা জ্বালাতন করে না। যখন ছোট ছিল তখন এই বড়ো কাঠের দোলনা করে দিয়েছিলাম, দোলনাটা তোমাদের দেখিয়েছি কয়েকবার ব্লগে। তখন ওই দোলনায় ঘুম পাড়িয়ে রেখে কাজ করতাম। তখন তো জয়েন্ট ফ্যামিলি ছিল, বিশাল বড় ফ্যামিলি, তখন কাজও প্রচুর ছিল। তখন কি উপায়, তখন ওই দোলনায় ঘুম পাড়িয়ে পাড়িয়ে রাখতাম আর ওই কাজ তখনই করতাম। এরকম মাঠ থেকে আরও সবজি নিয়ে এসছে, ভেন্ডি নিয়ে এসছে, পটল নিয়ে এসছে, বেগুন নিয়ে এসছে। আমাদের সবজি খুব একটা কেনা লাগে না, আমাদের প্রায় সব রকম সবজিই লাগায়। তারপরে আমাদের এদিকটা প্রায় সব মানুষেরই ওই সবজির চাষ দিয়ে এর ওর দিয়ে হয়ে যায়। ভেন্ডি আমাদের লাগিয়েছে কিন্তু এখনও ওঠেনি। পটলটা আমাদের এদিকে রান্নাঘরে ডিম সিদ্ধ হচ্ছে তোমার দাদাভাই সত্যম শিবমের জন্য। এবারে ফ্রেশ হয়ে নিলাম, গায়ে জল দিয়েছি, মাথাটা ভেজায়নি, দিয়ে এখন এই মন্দিরে জল দিচ্ছি। আর এই যে তুলসী গাছগুলো সব দেখছো, সব মরেছে কিন্তু পাতাগুলো সব ঝরে গেছে, অর্ধেক বেঁচে বেঁচে আছে। এতদিন তোলা হয়নি, চারার জন্য তোলা হচ্ছিল না যে তুলসী পাতা কোথায় পাবো, কিন্তু অনেক চারা বেরিয়েছে, এবার তুলে দিতে হবে। কিন্তু আবার যে সেবারে তুলতে নেই না, ওই জন্যে এবার একটা ভালো বার দেখে তুলে দিতে হবে। সত্যম শিবমকে সকাল থেকে দেখানো হয়নি। সত্যম শিবম বিস্কুট আর ছাতু খাচ্ছে। সত্যম বিস্কুট খাওয়া হয়ে গেছে, আর শিবম মুখে নিয়ে কী করছে, শুকনো বিস্কুট মুখের মধ্যে নিয়ে একটু ভিজিয়ে নিয়ে খা। এখন রান্না বসায়নি, রান্না বসাতে যাচ্ছিলাম, তারপর দেখলাম মাছওয়ালা আসলো, মাছ নিয়েছি। নিয়ে দেখো ট্যাংরা মাছ 25 টাকা শ। এই মাছ কাটতেও সময় লাগবে, কেটে আগে রান্না বসাবো তারপর মাছ কাটবো, নাহলে অনেক দেরি হয়ে যাবে। এই যে ডাল হচ্ছে, ভাত হয়ে গেছে, ইঁচড় সিদ্ধ হয়ে গেছে, প্রেসারে দিয়েছিলাম, এমনি দেরি হয়ে গেছে, অনেক বেজে গেছে। এই মাছ আজকে ভারী পড়লো, মনে হয় মাছ কাটতে সময় লাগবে। তোমার দাদা ভাইও খেতে আসার সময় হয়ে গেছে। এখনও কটা আলু ভাজা করতে হবে, আলু ভাজা এখনও কাটা হয়নি। সব কাজ গোছানো কমপ্লিট, সত্যম শিবমের স্নানও কমপ্লিট। চলে ঘরে চলেছি কেন, সত্যমও ঘরে আছে। ঘর সব অন্ধকার, জানালা বন্ধ করে দিয়েছি কারণ খুব ধুলো হচ্ছে, ওই জন্য জানালা সব বন্ধ করে দিয়েছি। বসলে হবে না, কাজ করতে হবে। এবার কাজ করাতে বসবো। এই যে এই বলের কাজ হবে, বলের কাজ করিয়ে নিয়ে একটু ঘুমাবে। যেহেতু এই সর নিজে তো পারছি না, দরজা আটকে আছে, সর আজকে ছেলে। 1টা বেজে গেল, এই বলের কাজটা করিয়ে নিয়ে তারপরে ঘুম পাড়াবো, তারপরে বাকি কাজ হবে। এখন বিকাল হয়ে গেছে, বাইরে দেখতেই পাচ্ছ। বিকাল বলতে এখন 6টা বাজে, আধ ঘন্টা পরে সন্ধ্যা হয়ে যাবে। আর সত্যম এই ঘরে আছে, বসে বসে টিভি দেখছে। দুদিন টিভি দেখতে পারিনি, আমাদের সেটটপ বক্স খারাপ হয়ে গেছিলো, নিয়ে গেছিলো, এই কিছুক্ষণ আগে দিয়ে গেছে, ওই জন্য ও টিভি দেখতে বসে পড়েছে। সারাদিন বাড়ির মধ্যে থাকে না, ওদেরও ভালো লাগে না, কী করে সময় কাটবে টিভি দেখে। ফোন তখন দিচ্ছি না, ছোটো ফোনটায় গান শোনে আর কাজ করে, ওদের সময় কেটে যায়। হাট নিয়ে বসেছি, এসব বোঝাচ্ছি। বাইরে একটু গিয়েছিলো, যা বলছিলাম, এই জিনিসপত্র সব নিয়ে বসেছি। সব গিয়েছিলাম না সে বড়দের বাড়ি, তো এই জিনিসপত্র কিচ্ছু গোছানো হয়নি, সব বাইরে পড়ে আছে। আর একটা বার করতে গেলে সবই বার করে তারপর গোছাতে হচ্ছে। করছিলাম দুধের অপেক্ষা, ওই জন্য রান্নাঘরে যেতে পারছি না। আজকে রাত্রিবেলা সিমুই রান্না হবে, ফ্রিজে রেখেছি, খাওয়ার আছে। আসলে প্যাকেটটা দোকান থেকে আনতে গিয়ে ছিঁড়ে গেছে, পিঁপড়ে হয়ে যাবে, ওই জন্যে ফ্রিজের মধ্যে রেখেছি। তোমরা হয়তো ভাবো সিমুই আর ফ্রিজের মধ্যে রাখছি, এই দুধের জন্য অপেক্ষা করছিলাম। এবার চলে যাবো, আলমারির মধ্যে এগুলো সব গুছিয়ে রেখে রান্নাঘরে এখন থেকে প্রস্তুতি নিতে হবে। একটু পরে সন্ধ্যা হয়ে যাবে, আর সন্ধ্যাবেলায় তখন গরমের মধ্যে ভালো লাগবে না, অনেক রাত হয়ে যাবে পুজো দেওয়াতে। হঠাৎ ছুটি করবো, মাথা নিতে হচ্ছে কেন,
নাচানাচি করছে কেন? ওই সব জিনিসপত্র সব বার করছে না, ও মনে করছে আবার কোথায় বেড়াতে যাবে, এখন বেড়াতে যাওয়া দেরি আছে। কদিন পরে মা আসবে, রেডি আসবে, তারপরে আমরা যাব। ওরা সবাই এসে ঘুরে যাবে। আমরা তো কদিন ঘন ঘন বেড়ালাম, ওরা অনেক দিন আসেনি, কদিন পরে আসবে, আসলে তো শেয়ার করবো। অন্ধকার করে বাড়ি ঢুকছে, দেখো অন্ধকার করে বাড়ি ঢুকছে জল নিয়ে, জামা ভিজে কি অবস্থা। আর জামাটার বিশাল সৌভাগ্য, একেবারে বলে মানুষ পেয়েছি, সকাল থেকে একদম রাত পর্যন্ত চললো, বিশাল সৌভাগ্য জামাটা। এই যে সিমই হচ্ছে, সিমই বসিয়ে দিয়েছি, আজ একটু ছোল ছোলি করবো, দুধ একটু বেশি নিয়েছিলাম, এবার টাইট হয়ে যায়, সেদিনও বেশি ছিল। আর 5-7 আমার দুধ গরম হচ্ছে। সব হয়ে গেছে, রুটিটা বললে হয়ে যাবে। সত্যম শিবম খালি উঁকি মারতে আসলে চা খায় না, চাও করবো একটু। বানানো কমপ্লিট। সিমইটা দেখি কেমন হয়েছে, চাপা দিয়ে রেখে চলে গেছিলাম, ওই যে ভালোই গাঢ় হয়ে গেছে, একদম ঝোল ঝোল হয়নি, গাঢ় হয়েই আছে। হ্যাঁ, সবাই খাওয়ার টেবিলে চলে আসো, সবাই চলে আয়, চলে আয়, অপেক্ষা করছিলিস, চলে আয়, চলে আয়, চলে আয়, চলে আয়, তাদের আয়। সবাই খাওয়ার টেবিলে চলে এসছে, খাওয়ার জন্য রেডি। দুটো পরোটা আছে, সেই ঘি নিয়ে এসেছিল, ঘি বলতে দোকানের ঘি, সে মাসি এসেছিল না, মাস শাশুড়ি, তা কারণ বাজারে যায়নি, দোকান থেকে এনে দিয়েছিল, ঘিটা ভালো না, ঘি দিয়ে ভেজেছি, ঘির মধ্যে ডালটা মেশানো, তো ওই জন্য শেষে নষ্ট হবে, ওই জন্য ভেজে ফেললাম। আর এত কিছু রয়েছে, সত্যম শিবমের বিস্কুট নিয়ে এসছে, এত কিছু করেছে, আর ওদের বিস্কুট রামায়ণ করে কি হলো আমার এত কিছু করে, আমার ছেলে একটুখানি ঠান্ডা করতে দাও, ওই বিস্কুট সরিয়ে যাচ্ছে, সত্যম রেগে যাচ্ছে। খাঁটি দুধের সিমুই, খাঁটি দুধের সিমুই, আমাদের গরুর দুধের সিমুই। তাহলে বন্ধুরা আমরা খেতে থাকি, আর সত্যম শিবম চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। সকলেই ভালো থেকো, টাটা।